বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি। আলিশ শান দিয়ে আপনি কি কি করতে পারবেন, কোন কোন রোগের উপকার করতে পারবেন, মানুষের কি কি উপকার করতে পারবেন তা নিয়ে কিছু কথা বলবো। দয়া করে সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মানুষের কল্যাণের স্বার্থে এবং লাইক কমেন্ট করবেন। আজকের টপিকটা আলিশ শান। এই আলিশ শান মন্ত্র দিয়ে আপনি বান মারা রোগীকে, বিছনায় ফেলানো প্যারালাইসিস রোগীকে, জিন ডাইনি পিশাচিনী রোগীকে আপনি তাৎক্ষণিক সুস্থ করতে পারবেন। স্বয়ং সিদ্ধি মন্ত্র, আপনি দেখে দেখে পড়লে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। মন্ত্রটা দেখলেই বুঝতে পারবেন যে কত আগুন বরাবর এই মন্ত্রটা। এটা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। তবে সবার কাছে অনুরোধ, নিয়মটা বলার আগে, কোনো তান্ত্রিক বা কোনো ভাই কোনো মানুষকে যদি সুস্থ করেন তার থেকে টাকা পয়সা হাতায় নিতে পারবেন না। সে যা খুশি হয়ে দেবে সেটাই আপনাকে নিতে হবে। আপনি জোর করে তার কাছ থেকে জোর করে টাকা পয়সা হাতায় নিতে পারবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তার প্রতি আমার অনুমতি থাকবে না। আর যে মানুষের উপকার করবে, মানুষের কল্যাণে কাজ করবে, যা খুশি হয়ে সে তারে যা হাদিয়া দিবে, সে যেটা গ্রহণ করবে খুশি মনে, তার উপরে আমার অনুমতি থাকবে। সেই আলিশ শান দিয়ে কাজ করবেন। যে অর্থ করে হাতানের লইগা মানুষের কষ্ট দেওয়ার জন্য যে কাজ করবেন, সে আমার মন্ত্র ভিডিও দেখবেন না, মন্ত্র নেবেন না। আশা করি ইউটিউবে এই আলিশ শান মন্ত্র, এরকমের মন্ত্র ইউটিউবে সরাসরি কিতাব থেকে কোনো মাইকেলাল দিতে পারবে না ইনশাল্লাহ। আর আমি যত মন্ত্র দিতে পারবো, যা কিছু দিতে পারবো, তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার গুরুজিও দিতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি মানুষের উপকারের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থ না, মানুষের উপকারের স্বার্থে যদি মানুষের কল্যাণে দাঁড়ানো যায়, সেটা হলো মেইন স্বার্থ। নিয়মটা ভালো করে শুনেন। 9টি আগরবাতি ডান সাইডে জ্বালাবেন। আপনি কেবলামুখী হয়ে বসবেন। কেবলামুখী বসায় রুগীকে সামনে বসাবেন। দুটো বসতে না পারে শোয়া থাকলেও হবে। 9টা আগরবাতি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। তারপরে ধূপের ধুনা দিবেন। সোজা কথা, ধূপ জ্বালিয়ে নারিকেলের ছোলা দিয়ে ধুনা দিবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপরে কলা গাছের একটি মোচা নেবেন, ঝাড়ুর কাঠি নেবেন, আর গঙ্গা জল অথবা প্যাকেটের জল নেবেন। মোচা এবং জলে কাঠিতে একভাবে 3বার ফু দিবেন। মন্ত্র পড়বেন একবার ফু, মন্ত্র পড়বেন একবার ফু, মন্ত্র পড়বেন একবার ফু। এরকম 3টি ফু দিয়ে রোগীকে জল খাওয়াই দিবেন। মোচাটা, কলা গাছের মোচাটা 1 কোপে কেটে ফেলবেন। আর যে কোনো কলা গাছের মোচা হলে হবে, কোনো সমস্যা নাই। বলতে পারেন যে কোন গাছের মোচা, কলা গাছের মোচা হলেই হবে। আর নিচের নকশাটি ভোজপাত্রে অঙ্কন করবেন গোলাপ জল, গোলাপ জলের সাথে কালি, যে কোনো কালি মিক্স করে গোলাপ জল মিশিয়ে ভোজপাত্রে লিখে রোগীর গলায় অথবা ধারণ করাই দিবেন। তাৎক্ষণিক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ডাইনি পিশাচিনী, রক্ষা যক্ষা, ভূত, শ্মশানকালী, যে কোনো ধরনের মনে করেন যে আপনার আসর থাকতে পারে, বান বিচ্ছেদ বান থাকতে পারে, রামবান, কৃষ্ণবান, হরিবান, বালিবান, যে কোনো ধরনের বান মনে করেন থাকে, তাৎক্ষণিক কেটে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। মানুষের উপকারের স্বার্থে এটা কাজে খাটাবেন। স্বয়ং সিদ্ধি মন্ত্র দেখে দেখে পড়লে হবে। তবে অবশ্যই কাজটি করার আগে 51 টাকা যারা মুসলিম আছেন মসজিদে দিয়ে দিবেন, যারা হিন্দু ভাইরা আছেন তারাও দিবেন। মসজিদে দিলেই হবে ইনশাল্লাহ। তারপরে কাজটি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নিয়মে যদি কাজ করতে পারেন, অবশ্যই কাজটি আপনার সাকসেস হবে ইনশাল্লাহ। ঝাড়ুর কাঠি সলিতা বানাইয়া জ্বালাবেন। ঝাড়ুর কাঠি, ঝাড়ু যে ঝাড়ু দেয়, সে ঝাড়ুর কাঠি ন্যাকড়া দিয়ে পেঁচাইয়া তারপরে সলিতা বানাবেন। সোজা কথা, সলিতা বানাইয়া যে সময় কাজটি করবেন, আপনার সামনে সেই সলিতাটি রোগীর সামনে জ্বালাই ফেলবেন। আর জল রোগীকে খাওয়াই দিবেন। আর মোচাটা 1 কোপে কেটে ফেলবেন।
তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে। ওই জল দিয়ে রোগীকে একটু গোসলও করাই দিবেন, ইনশাআল্লাহ আলিশান দিয়ে আপনারা তাৎক্ষণিক সুস্থ হয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।